দুই নম্বর, আমরা নির্বাচনের সময় নেতাদের পিছনে স্লোগান দেই, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে। কন্যাই জীবনে দুই একবার, কন্যাই কোনোদিন একজনও বাদ নাই, সবাই কইছেন, আমিও কইছি। কমপক্ষে মেম্বারের পিছনে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, চেয়ারম্যানের পিছনে যে কয় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, আমি লীগে দিলে ভোট, নৌকো মার্কায় দিলে ভোট, দানের শীষে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই কথাটা শিরকি কথা। শান্তির মালিক তুমি না। আল্লাহ কয় ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন কাউফ। শান্তি তোমার দুইটা জিনিসের নাম, একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া। বুঝেন নাই? শান্তি কয় জিনিসের নাম? মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। আরে আমার দিক তাকায় না, মাত্র দুইটা জিনিসের নাম শান্তি। কয়টা? একটা হলো প্রয়োজনীয় সামগ্রী, অল এভরিথিং, ধান চাল মাছ ডাল চাল পিঁয়াজ কদু লাউ সিম দালান কোটা গাড়ি বাড়ি যত যা কিছু লাগে আমার প্রয়োজনীয় সামগ্রী করায় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল পাওয়া, এটা হলো এক নাম্বার। দুই নম্বর, আমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা হওয়া। 1 কোটি টাকা নিয়ে এখন রওনা দিয়ে চলে যাব খুলনা 0 পয়েন্টে, রাস্তায় বড় বড় ফাঁকা আছে, কেউ আমারে শালাক হয়ে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে রাতের বেলা হেঁটে চলে যাবে যশোর, রাস্তায় তাকে যত যুবক দেখুক কেউ তারে কিক মারবে না, কুক মারবে না। ঘরের ভিতরে 10 কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবেন, ঘরের ভিতরে চোর ডাকাত ঢুকবে না, আপনি আরামে ঘুমাবেন, কোনো মিথ্যা মালি মামলা বা কোনো প্রকার মালি মামলা সন্ত্রাস ত্রাসের ভয় থাকবে না। এর নাম হলো নিরাপদ জীবন যাপন। এই দুইটা জিনিসের মধ্যে সমস্ত শান্তি লুকায়িত। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কয় এই দুইটা শান্তি হাসিনের হাতেও নাই, খালেদার হাতেও নাই, ইরশাদের হাতেও নাই, দুনিয়ার কোনো মানুষের হাতে নাই, কোনো নেতার হাতে নাই। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো আল্লাযী আতামাহুম মিন জু, যে আল্লাহ তাআলা সমস্ত ক্ষুধা দূর করে দেয়, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল প্রকার নিরাপত্তা সে আল্লাহ তাআলা দান করে। সেই আল্লাহ একমাত্র কে? আল্লাহ। শান্তি দুই জিনিস পাইতে হলে ওই ঘরের রবের ইবাদত করো, তিনিই শান্তি দেবে। আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কত বোতল ভাইরে ভোট দিলাম, শান্তি তো দূরের কথা, আমাকে শান্তি যাক, যেখানে যায় যাক, সে বোতল ভাই নিজেই তো অশান্তিতে কোন জায়গায় রয়েছে তার খবর নেই। কতক্ষণ না কে? যে যারে ভোট দিলাম তার নিজের যদি এত অশান্তি আসে, আমাকে কি 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 কসু শান্তি দেবে? কাজেই দিয়ে দেখছি সব জায়গা ভোট শান্তির লোভে, আর আমরা সেই অশান্তির কারখানায় ভোট দিতে রাজি না। কথা কন না কেন? একটা বার আল্লাহকে ভোট দেন, মার্কা হবে দুইটা। কয়টা? একটা প্রেসিডেন্ট মার্কা, একটা প্রধানমন্ত্রী মার্কা। প্রেসিডেন্ট আমার আল্লাহ, প্রধানমন্ত্রী আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক ঠিক না? মার্কা হবে দুইটা, কোরআন আর হাদিস। শুধু বলবেন না আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এইটা বললে আপনি আবার কাফের হয়ে যাবেন, কারণ আপনি হাদিসকে মূল্যায়ন করেন নাই। আল্লাহকে যেমন মানতে হবে, নবীকে এরকম মানতে হবে, কোরআনকে যেমন মানতে হবে, হাদিসকে এরকম মানতে হবে। শুধু কোরআন দিয়ে সংসদ গঠন করা আদৌ সম্ভব না। আপনারা তো পাবলিক জানেন না, আমরা মৌলবীরা যা করে দেয় তাই করে নাস্তি তালে থাকেন। শুধু কোরআন শরীফ দিয়ে সংসদ গঠন করা সম্ভব না, দেশ চালানো সম্ভব না। হাদিস ছাড়া শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ শরীয়ত গড়বে না। এই জন্য স্লোগান হবে, কোরআন হাদিস যেখানে আমরা আসি সেখানে আল্লাহ রাসূল যেখানে। বলবেন না? আপনি আমলি গালারা নিয়ে আসেন, আমলি গালারা সংবিধান বানান, কোরআন আর হাদিসের সব ভোট আপনাকে দেব। বিএনপি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, ভোট সব আপনাকে দেব। জাতীয় পার্টি আলারা কোরআন হাদিসের সংবিধান বানান, সব ভোট আপনাকে দেব। আমি কোনো দল বলি নেই। কতক্ষণ? কোরআন হাদিস যেখানে আল্লাহ রাসূল যেখানে, আল্লাহ রাসূল নাই যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, মিথ্যে কথা কয়। এই কথা প্রমাণ হবে যদি সামনে আল্লাহ রুজিতি নির্বাচন রাখে সেই সময়। কতক্ষণ? সরমনের হুজুরের এত ভোট এত ভোট এত মুরিদ, অথচ এমপি হওয়ার জন্য ভোট খুঁজে পায় না। উনার কাছে মুরিদ হয়ে ভোট দেয় অন্য দলে, হাজার হাজার আমি চিনি। তো মাঠে ভোট দিয়ে গেলেন আল্লাহ রসুল রে, আবার বুথখানায় যাই আপনার যাতে দেওয়ার দরকার তাইতে দিলেন। এই মুনাফিকি করলে আপনি দুনিয়ায় কোনোদিনও শান্তি খুঁজে পাবে না। ঠিক কি ঠিক না? শান্তি যদি পাইতে চাও দুইটা মার্কায় ভোট দাও, দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। সংবিধান হবে দুইটা, কি বলা হয় মূলনীতি হবে দুইটা, ঈমান আর তাকওয়া। বিশ্বাস হয় যারা এই 2 মার্কায় ভোট দিয়েছে, যারা এই 2টা মূলনীতিকে ধারণ করেছে, ঈমান আর তাকওয়া,
সারা জগতে এখনো তাদের একটা দল আছে। আফগানিস্তানে চলে যান, আফগানিস্তানে চলে যান, 100% কোরআনী সংবিধান, হাদিসের সংবিধান বাস্তবায়ন হচ্ছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত উগরাই দিছে, হাজার হাজার খনিজ সম্পদ তারা পেয়ে যাচ্ছে। আসমানি বা রহমত, প্রত্যেকটা ফসল আগের চাইতে শতগুণ বেশি ফলতেছে, সার ওষুধ কীটনাশক কিছুই লাগতেছে না। মাত্র 2-2.5 বছরের ভিতরে আফগানের মুদ্রার দাম সারা পৃথিবীতে রোল নাম্বার 3, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মর্যাদা আছে আফগানের মুদ্রা। আল্লাহ যদি 10টা বছর তাদেরকে এভাবে রাখে, তাহলে 1 নম্বর রোল নাম্বার 1 হবে আফগানের মুদ্রার দাম। বাংলাদেশ সবচাইতে সুন্দর দেশ, এ দেশের মাটি সোনার চাইতে খাঁটি, এর ভিতরে উর্বর শক্তি বেশি, এ জায়গা আল্লাহ সবকিছু বেশি দেবে। আল্লাহ চাইতেছে কোরআন আর হাদিস, ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক ঠিক না? যদি শান্তি পাইতে চাও কানে হাত দাও দোস্ত। এই জন্য শিরিক সিফাত আমি করব না। দুনিয়ার কোন মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায়, এই স্লোগান জীবনে কোনো দিন দেব ঠিক কিনা? শিরিক সিফাত আরেকটা তাকান, আমাদের এই আপনাদের এই খুলনার এলাকা থেকেও যায়। আমি মাগুরা পানি ভবন, পানি উন্নয়ন বোর্ড, মসজিদ মাদ্রাসার মাহফিলে বসে রয়েছি মসজিদে, এর ভিতরে দেখি এই পাশে 2001 খান গাড়ি গেছে। এই খুলনা বিভাগের থেকে 2001 খান গাড়ি গেছে এই দিক দিয়ে। এই গাড়িতে যাত্রী যারা যাইতেছে আমাদের ফরিদপুর যাইতেছে, যেখানে যা দরকার সেই জায়গায় আছে। প্রত্যেকের গলায় পিসাবের ছবি ঝুলানো। এই অবস্থায় নামাজ তো 99% পড়ে না, এর ভিতরে 20-20 জন নামাজ পড়তে গেছে, পিসাবের ছবিও গলায় ঝুলানো। পিসাবের কাছে মুরিদ হয়, সে জায়গা মুরিদ হলি ছেলে হয়, মেয়ে হয়, ধন সম্পদ হয়, ধনী হওয়া যায়, এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়। এই আকীদা নিয়ে যদি কোনো পীরের কাছে মুরিদ হয়, ওই লোকটা মুশরিক, ওই লোকটা শিরক সিফাতের মধ্যে আছে। আল্লাহর গুণ পীরের মধ্যে মনে করে, পীরের দরবারে মান্নত করলে ছেলে হয়, পীরের দরবারে মান্নত করলে সম্পদে বরকত হয়, সম্পদ বেশি পাওয়া যায়। এই আকীদা রাখা শিরক সিফাত। একে টাইমে সব জায়গা দেখার ক্ষমতা কার? একে টাইমে সব জায়গা ক্ষমতা নিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা কার? যদি বলি আমি মিলাদ পড়তে গেলে দুরুদ পড়লে এই জায়গায় রসুল এসে হাজির হয়ে যায়, তাহলে এইটা আল্লাহর গুণ রসুলের মধ্যে আপনি দাবি করতেছেন, আপনিও মুশরিক হয়ে গেছেন। নামাজ পড়েন আর দুরুদ পড়েন, 1 সেকেন্ডও ভেস্তে যেতে পারবেন না, আপনি শিরক সিফাতের ভিতরে মশগুল আছেন। আল্লাহ আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমি আর কখনো শিরক সিফাত করব। 3 নম্বর হলো শিরক ফিল ইবাদত। এদিক তাকান, এই জায়গা অত হয়ে গেছে, 1 মাঠে 2 সার দিলে মাটি নষ্ট হয়ে যায়। কালেকশন, অত কালেকশন একজন দিয়ে করাইতে, কালেকশন সবাই করে। আমি কালেকশন পারি না, ফরম হলে দিচ্ছি, ওইগুলো আমার কানে দিলে নজ নষ্ট হয়ে যায়। না আসে জায়গায় তকদিরি নেই, তারা দেই নেই। মাদ্রাসা করবেন আপনারা, 1 টাকাও কেউ দেবেন না, বসে নজ হবে। ঠিক আছে? টাকা না দেওয়ার কথাই কয়, ঠিক আছে। তা টাকা না দিলে মাদ্রাসা চলবে কি? সরকার দেয় নাই, দেবেও না কোনোদিন, আপনাকেই দিতে হবে। এদিক তাকান, ওয়াজ হয়ে যাক। যত ভালো ওয়াজ করি শ্রোতাদের চাহিদা মিটবে, শ্রোতাদের জরুরত মিটবে, কিন্তু কর্তৃপক্ষের দান্দায় আছে টাকা উঠে দেবে কোন সময়। টাকা না হলে পারবো না। আমি কালেকশন আগেও করি না, পরেও করি না, কোনোদিন পারি না। এই ফর্মে লিখে দিছি, কালেকশন করতে পারি না। আমারে দাওয়াত দিতে হলে, আমাদের ওয়াজ করাইতে হলে 2টি জিনিস খেয়াল রাখতে। 1 নম্বর আমার কালেকশনের জিম্মাদার নিয়ে ওয়াজ হবে না। 2 নম্বরে টাইম ওভার হয়ে গেলে আমি ওয়াজ করতে পারি না। আমি যে টাইম লিখে দেবো ওই টাইম আমারে দিতে হবে, নইলে আমার আর কথা থাকে না, খুব নষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। সব কিছু মিলে প্রতিকূল থাকলে ওয়াজ করা যায় না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো মানুষকে গুনাহ থেকে বাঁচানো সবচেয়ে বড় ইবাদত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর একদিন আমাদেরকে ডেকে বলতেছেন, আমি 5টা কথা বলবো, কে নিবা? আবু হুরায়রা বলেন, আমি দাঁড়িয়ে গেলাম। ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, হাত ধরে হাতের মধ্যে 5টা গুনলেন, ফাআদা গুন্না ফিহা, 5টা গুনলেন, গুনে 1 নম্বরটা বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। তুমি যদি সবচেয়ে বড় আবেদ হতে চাও, সবচেয়ে বড় আবেদ হতে চাও, তাহলে হুজুর বলেন নাই যে তুমি ডেলি 1 খতম কোরআন শরীফ পড়ো, সারা রাত জেগে ইবাদত করো, মাসে 2-5টা উমরা করো, তুমি লক্ষ লক্ষ টাকা দান করো, তুমি সারা বছর তবলিগে থাকো, তুমি প্রত্যেক বছর কোন পীরের দরবারে যাও। নবী পাক এমন কোনো পরামর্শ দেন নাই, অবিরাম জিকির করো, তোমার দান সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দান করে দাও, সারা বছর ময়দানে জিহাদ করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। হুজুর এ কথা বলেন নাই, হুজুর বলেছেন ওই কথাটাই, ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সমস্ত হারামের নাম কবিরা গুনাহ, সমস্ত হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচেয়ে বড় আবেদ।
সমস্ত হারাম ছেড়ে দাও, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ। এই জন্য আমি সবচেয়ে বড় আবেদ হইতে হলে হারাম ছাড়তে হবে। 1 নম্বরে হারামের ভিতরে শিরিক, 2 নম্বরে হারামের মধ্যে কুফর। শিরিকের ভিতরে 3 নম্বরটা একটু বলে নেই, শিরিক ফিল ইবাদত। শিরিক ফিল ইবাদত কাকে বলে? ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া মানুষের কাছে প্রশংসার লোভ করা। খেয়াল করেন নাই? আমি যে ওয়াজ করতেছি এই ওয়াজটা কিন্তু ইবাদত। যত মাসালা বলবো প্রত্যেক মাসালায় আমি মোটা নেকি পাবো, প্রত্যেকটা বয়ানে আমি মোটা নেকি পাবো। বয়ান একটা ইবাদত, আপনারা শুনতেছেন, আপনারাও ইবাদতে নেকি পাচ্ছেন। এখন আমি এই ইবাদতের পিছনে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি মনে মনে ভাবি দেখি আজকের বয়ানে প্রতিক্রিয়া কি আসে। এদিকে ওদিক থেকে চতুর্দিক দিয়ে বলে আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, একেবারে যা বলার দরকার তাই বলছে, দারুণ ওয়াজ হয়েছে। এই শুনে বক্তা খুশিতে ভুলতি তালে তাই। এই যে খুশি হওয়া, আমার বয়ানে প্রশংসার লোভ করা, এটার নাম হলো শিরিক ফিল ইবাদত। বক্তা দেখেন না, ইদানিং ইউটিউবের যুগ আইছে, ফেসবুকের যুগ আইছে। বক্তা নিজের পোস্টার ফেসবুকে ছেড়ে দিয়ে এরপরে লেখে আজকে অমুক জায়গায় এই কয়টা থেকে এই কয়টা বয়ান আছে, এরপরে এই মাসে এতগুলো বয়ান করেছি, আগামী এতদিন পর্যন্ত মাহফিল আছে, এখন হেলিকপ্টারে যাইতেছি, এখন সরকারি গাড়ি আমার জন্য অফিসার সব পাঠিয়ে দিয়েছে। এই সমস্ত কথাগুলো যে ফেসবুকে ছাড়তিছ, তোমার বয়ানের দ্বারা ইহুদা বিহি ওয়া লা ইয়াহতাদি, মানুষে হিদায়াত পেয়ে জান্নাতি হবে, তুমি বক্তা ওর দ্বারা কোনো ফায়দা পাবা না। তুমি শূন্য হাত, তুমি এগুলো করছো ভাইরাল হওয়ার জন্য। এর নাম হলো শিরিক ফিল ইবাদত। মসজিদেটা করে দিয়ে তার গায়ে নিজের নাম আর বাপের নাম নেম প্লেটে লিখতে হবে, এটা শিরিক ফিল ইবাদত। প্রশংসার জন্য একটু পোস্টার করে দিয়ে, এটা আছে কিনা আমি জানি না, চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, পোস্টার করে দিয়ে একজনের টাকা দিয়ে পোস্টার করে নিচে লিখে দিয়েছে সৌজন্যে অমুক, সৌজন্যে চেয়ারম্যান, সৌজন্যে মেম্বার, সৌজন্যে নান্টু, সৌজন্যে বল্টু। তুমি সৌজন্য মানে প্রশংসা পাওয়ার জন্য করছো, প্রশংসা মানুষে করছে, ভালো বলছে, এই পর্যন্ত শেষ, একটা নেকিও তুমি পাবা না। 10,000 টাকা দিয়েছে মাদ্রাসায়, তার নামে মারহাবা দিলাম না কেন? এই জন্য সে খুব ক্ষুব্ধ যে হুজুরে বলে হুজুর টাকা ফেরত দেন, আমার টাকা আমি দেবো না। সবার নামে মারহাবা কইছে, আমার নামে কইলো না। তাহলে টাকা দিয়েছেন আপনি মারহাবার লোভে, এইটা শিরিক ফিল ইবাদত। আপনারা জিজ্ঞেস করলে আপনি তো আগে নামাজ পড়তেন, এখন যে নামাজ পড়েন, কয় যে বাড়ি মহিলাকে জ্বালায় থাকার কায়দা নাই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদে আইছি। তাহলে এই যে নামাজ পড়েন, এটা আল্লাহ রসুলের জন্য নয়, এই নামাজ পড়ছেন বাড়ি মহিলাদেরকে খুশি করার জন্য। কথা কন না কেন? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, কয় যে আমার ছোট মেয়ের ছেলেটা আইছেন, আমার নাতি, সে আইছে আমার মুখে হাত জ্বলতেছে। না না, আমার দাদার দাড়ি আছে, তোমার দাড়ি নাই, তোমার দাড়িতে ডলা দিলে আমার হাত ছুলিয়ে যায়, সে কি করবো, লজ্জাতে দাড়ি না রেখে পারলাম না। তাহলে এই দাড়ি রাখছো তুমি আল্লাহ রসুলকে খুশি করার জন্য নয়, এই দাড়ি রাখছো নাতির চাপে, নাতির প্রেসারে, নাতিরে খুশি করার জন্য। এর নাম শিরিক ফিল ইবাদত। তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, চার দোকানে গল্প মারো, একটা রাত তোমার তাহাজ্জুদ ছোটে না, এই গল্প মারো, এটার নাম শিরিক ফিল ইবাদত। অনেকে আছে তসবিহ পড়ে, এদিক দেখেন তসবিহ পড়ে, তসবিহ করে জিকির করে, কিন্তু হাতে এক গাছ তসবিহ নিয়ে বাজারের মধ্যে দিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করো, তারপরে একটু মালা হাতে রাখো। আবার জিকির করতেছে, মানুষের সাথে কথা বলতেছে, তার ভাগ্য দিয়ে যে দানা সর্তি তালে আছে, এও দেখছেন না, গুটি চালাতি আছে। আরে তুই কি গুটি চালাস কে? হয়তো কলম জারি হয়ে গেছে। তো কলম যদি জারি হয়, তা মালা নাচানোর কি দরকার? মানুষের দেখাও তুমি বড় জাকের, তুমি বড় জিকির করো, তাই না? এর নাম শিরিক ফিল ইবাদত। এর নাম কি? শিরিক ফিল ইবাদত। আজান দিতে যাইয়া আরে কুয়ারা, এ সব শিরিক ফিল ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, স্যান্ডেল দিয়ে বাড়িতে চিৎ করে ফেলা দিতে। ওরে কি আজান, এরকম কি আজান? কিরাত পড়বো নামাজের ভিতরে, বানাউট বাদ দাও, মুসল্লিদেরকে খুশি করার জন্য নরমাল তিলাওয়াত। এদিক তাকান, একটা কিরাত দুই ভাবে পড়া যায়, খাটো খাটো মদে শুদ্ধ করে পড়া যায়, আবার লম্বা মদেও শুদ্ধ করে পড়া যায়। হাদিসে আসছে একটা হরফে 10 নেকি, নামাজের পড়লে মধ্যে পড়লেন 100 নেকি, কিন্তু একটা হরফের লম্বা টানিয়ে 5 হাত লম্বা বানালি বেড়া 20 নেকি হয় না। কাজেই নামাজের ভিতরে যথা তাড়াতাড়ি একটু বেশি কিরাত পড়ার চেষ্টা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث হাফেজ সাহেবরা লুকমা দেন ভুল পড়ছি আবার পড়লে পড়তে পারেন قل يا أيها الكافرون এর মাঝে 3 সূরা ভরি বেলা দিয়া যায় এই বানাওটি তাকাল্লুফ এটা শিরক ফিল ইবাদত কেনই ভঙ্গি করতে যাবে না সাধ্য অনুযায়ী নামাজের ভিতরে কিরাত একটু বেশি পড়েন হরফ বেশি হোক নেকি বেশি হয়ে যায় তাতে ডক হয় না ডকের দরকার নেই কতক্ষণ কষ্ট পাচ্ছেন অপ্রয়োজনীয় কথা বলছি শিরক ফিল ইবাদতের থেকে বাঁচেন শিরক ফিল ইবাদতের থেকে বাঁচেন নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য সরমুনায় যাই কার জন্য সরসিরে যান কার জন্য ইস্তেমায় যান কার জন্য আল্লাহর জন্য ইস্তেমাতে আইসা আমি যেদিন থেকে ইস্তেমা যা শুরু করছি সেদিন থেকে ইস্তেমা মিস করি নাই বাস আপনার লাভ হয় তা সাত দোকানে গল্প মারেন কেন যখন থেকে চরমুনায় মুরিদ হইছি আমি 2 মাসুমের মাহফিল একটাও মিস করি না আপনার লাভ হয় গল্প মারেন কেন যখন থেকে তাহাজ্জুদ শুরু করছি সেদিন থেকে তাহাজ্জুদ মিস করি না আপনার লাভ আপনি গল্প মারেন কেন যেদিন থেকে তবলিগে গেছি নিসাবি চিল্লা বাদ দেই না সব গুজারি মিস করি না মাসে 3 দিন মিস করি না আপনার লাভ গল্প মারেন কেন এবার হজ করি আইসে এই চেয়ার আছে এনে একটা মাহফিলের স্টেজে দেই যে চেয়ারটা খালি ও জায়গা কেউ নাই আমি বললাম যে এই চেয়ারটা খালি খালি পড়ে রয়েছে ওই চেয়ার নামায় তো নয় উঠে কেউ বসেন কয় যে না না ও চেয়ার নামানোও যাবে না ওর পর বসাও যাবে না কেন কে চেয়ারে সুত লাগছে নাকি কয় না ও চেয়ার হলো সভাপতির চেয়ার তার সভাপতিরে ডাক দেন বসুক সাহস পাবো কয় যে না সভাপতি একটু রাগ করছে অভিমান করছে পোস্টারে ওনার নাম দিছি কিন্তু উনি এবার হজ করে এসে সে আল হাজ লেখা হয়ে যাই উনি আল লাগাই আইছে তা পোস্টারে ঢুকতে পারে নাই হজে যাইয়ে আল লাগাইছে আল বোঝেন না বেমরুলির আল হয় মৌমাছির আল হয় ঢুকাই দেয় না তো আজি সাহেব আল লাগাইছে তা পোস্টারে ঢুকাই নেই কে এই আলের অভাবে উনি চেয়ারে বসতে পারতেছে না আছে না নাই তাহলে তুমি এই হজ করছো কি আল্লাহর জন্য নাকি পোস্টারে আলহাজ লেখানোর জন্য এর নাম শিরক ফিল ইবাদত এর নাম কি শিরক ফিল ইবাদত আরে ভাই এদিক তাকান একবার জীবনে হজ করছি কয়বার হজ ফরজ না নফল যদি ফরজ হয় তাহলে তো ফরজ হজও ফরজ 5 ওয়াক্ত নামাজ কথা কয় না 5 ওয়াক্ত নামাজ ফরজ রমজানের রোজা ফরজ ঠিক না যাকাত দেওয়া ফরজ তা জীবন ভরে 30 বছর নামাজ পড়লাম আর নামাজ পড়লে আরবিতে কয় মুসল্লি নামাজের আরবি কি মুসল্লি তার নামের শুরুতে কোনোদিন তো মুসল্লি লেখলেন না একবার হজ করেছে আল হাজ লেখার জন্য এত পাগল কেন জীবন ভরে রোজা রাখলেন রোজাদাররা আরবিতে কয় সয়েম আপনার নামের শুরুতে তো লেখলেন না সয়েম আব্দুল খালেদ একবার হজ করে হচ্ছে আল হাজ লিখতে হবে কে কথা বলেন জীবন ভরে যাকাত দিলেন যাকাত দেনেওয়ালারা আরবিতে কয় মুজাক্কি আপনার নামের শুরুতে শেষে তো কোনোদিন মুজাক্কি লেখলেন না কোটি কোটি টাকা যাকাত দিলেন একবার হজ করে এসে আল হাজ লিখতে হবে কে এই আল হাজ লিখলে একটু গরম বাড়ে আর পদ পাওয়া যায় এর নাম শিরক ফিল ইবাদত এর নাম শিরক ফিল ইবাদত আল্লাহ কয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা কোন ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউকে শরীক করবা না আমার দিক তাকান মানুষ মারা যাওয়ার পরে 4টে ফরজে কিফায়া কয়টা এদিক তাকান খেয়াল করেন বাপ 4টে ফরজে কিফায়া 1 নম্বরে মাইয়িতকে গোসল দেওয়া 2 নম্বরে কাফন পরানো ফরজে কিফায়া 3 নম্বরে জানাজা নামাজ ফরজে কিফায়া 4 নম্বরে দাফন করা ফরজে কিফায়া এই 4টে কাজ মানুষ মারা গেলে এরপরে আর কোনো কাজ নেই এরপরে কাজ মাইয়িতের রূহের জন্য যত দান করবেন সব সে পাবে মাইয়িতের রূহের জন্য যত তিলাওয়াত করবেন জিকির করবেন সব বক্সাবেন সব সে পাবে এইগুলো করতে পারবেন
কিন্তু এই যে কাজগুলো মাইয়েতের আমল নামায় করা যায়, এই কাজগুলো দেখতে হবে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, সাহাবায়ে কিরাম করছে কিনা, তাবেঈনরা করছে কিনা, সালেহিন যারা আগের ইমামরা করছে কিনা। যদি করে থাকে তাহলে সেই কায়দায় করলে ইবাদত, নইলে তা ইবাদত না। এখনো পর্যন্ত হজে যে দেখবেন মক্কায় যে কয়দিন নামাজ পড়বেন প্রত্যেক ওয়াক্তে জানাজার নামাজ পড়া লাগে, ফরজ নামাজের পরে জানাজা আছে, মদিনায় ফরজ নামাজের পর জানাজা আছে। যে জায়গায় একবার আল্লাহ বললে 1 লক্ষ আল্লাহ বলার নেকি, যে জায়গায় 1 খতম কোরআন পড়লে 1 লক্ষ খতমের নেকি, যে জায়গায় একবার দুরুদ পড়লে 1 লক্ষ দুরুদের নেকি, সেই জায়গা যদি একটা মিলাদ পড়ি তাহলে 1 লক্ষ মিলাদের নেকি না। অথচ সে জায়গা মানুষ মারা গেল একটা মিলাদও কোনোদিন হয় না। বুঝাই দিছি সুন্দর করে যে 4 দিনের দিন মিলাদ নাই, 10 দিনের দিন মিলাদ নাই, সুন্দর করে বুঝিয়ে গেছে। বাপ মারা যাওয়ার পরে জানাজা সামনে করে দাঁড়ায় বলে দিয়েছে আজকে কি বার, শনিবার, রবি, সোম, মঙ্গল, আগামী মঙ্গলবার আমাদের বাড়ি আপনাদের দাওয়াত, আমার আব্বার মিলাদে আসবেন। এখন বলা হলো যে তুই দি সেদিন ওই জায়গা নাসির হুজুরের কাছে ওয়াজে শুনি আসলি, ভালো করে বুঝলি যে এই মিলাদ দিয়া জায়েজ নাই, বেদাত, তা আবার করলি কে? কয় যে বুঝিনে তা না, কিন্তু একটু কিছু না করলে মানসি কি কয়, 5টা গরু জবাই দিয়ে সিন্নি রাইন্দে জম্মের কান খাওয়া দিবা, এই যে খাওয়ালি যে নেকি হবে, এটা এক নেকিও হবে না। কারণ এটা তুমি আল্লাহর জন্য করো নাই, এটা করছো মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য, মানুষকে খুশি করার জন্য। এর নাম শিরকুল ইবাদত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আজকে মাদ্রাসা আছে এই সুবাদে আপনারা মাহফিল পাইছেন, অনেক কথা শুনলেন, শিখলেন। যে কয়টা শিরকি গুনাহ এগুলো থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ, নিয়ত করা যাবে তো ইনশাআল্লাহ, কইলে হবে না। এই শিরক আমরা করব, একটু সবাই বলেন শিরিক আমরা করব, শিরিক ফি জাতও করব না, শিরিক ফি সিফাতও করব না, শিরিক ফি ইবাদতও করব না। 2 নম্বরে কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ কুফরি গুনাহ, 3 নম্বরে বেদাত। আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। মাদ্রাসা আছে বিদায় আমরা আসছি, মাদ্রাসা ছাড়া এখন খোলা ফিল্ডে বয়ান করার সময় আমার নাই, মসজিদে যাওয়ার সময় আমার নাই। বড় বড় মাদ্রাসা হাজার হাজার, তাই আমি সময় দিতে পারি না। যতটুকু আপনাদের দিয়েছি মাদ্রাসার ওসিলায়, একে বলে মাদ্রাসা। কেউ নড়বে না, যারা এখন নাড়াচাড়া দেবে বুঝবো যে ওরা মাদ্রাসার বিপক্ষের লোক, আমি বাছাই করে ফেলতে পারবো অল্পের মধ্যে। এখন যারা হাঁটা দেবে বুঝবো যে এই কয়জন মাদ্রাসার বিপক্ষের লোক, মোদির দলের আর জো বাইডেনের দলের লোক, নাকি নেতানিয়াহুর দলের লোক। যারা আল্লাহ রসুলের দলে এবং মাদ্রাসার দলে, তারা 5 মিনিট বসবেন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর কথা এদিক খেয়াল করেন, শরফুল মাকানে বিল মাকিন। আপনাদের এই গ্রামের নাম হলো পরচাকাড়া। কাড়া নাকি পরচাকাড়া। এই পরচাকাড়া বাংলাদেশেরই একটা গ্রাম, আমিও বাংলাদেশের সন্তান, এবং অনেক দূরে না। আপনাদের এখান থেকে আমার বাড়ি 110 কিলো। এই আর সোজাসুজি যদি যাতায়াত করা যেত তাহলে হয়তো 50-60 কিলো টুলো হতো। ওই ঘুরিয়ে যাওয়া লাগে, মেরাদুর, যশোর দিয়ে, খুলনা দিয়ে, ইত্যাদি দিয়ে ঘুরিয়ে যাইতে যাইতে 110 কিলো। তো 50-60 কিলো বরাবরই দূরের পরচাকাড়া গ্রাম আমি চিনি না। তাহলে অবশ্যই পরচাকাড়া গ্রাম রে আমেরিকাওয়ালারাও চেনে না, জাপানালারাও চেনে না। থাকতে পারে পরচাকাড়া কোনো মাস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, থাকতে পারে এই পরচাকাড়া প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সমস্ত কিছু দিয়ে পরচাকাড়ারে বিশ্বের কাছে পরিচিত করতে পারবেন না। আল্লাহর রহমতে আজকে এই মুহূর্তে এই যে দেখতেছেন ক্যামেরাগুলো দাঁড়ানো, লাইভে যেগুলো আছে, এখনই আমার শ্রোতা, জাপানে বাঙালি শ্রোতারা বয়ান শুনতেছে, এখনই লাইভে আমার আমেরিকান শ্রোতারা বয়ান শুনতেছে আমেরিকা থেকে। তোমরা লাইভ চেক করে দেখো, ঠিকানা লেখা আছে, কে কোন জায়গা থেকে শুনতেছে। সারা পৃথিবীতে আল্লাহর রহমতে আমার শ্রোতা এই মুহূর্তে বসে আছে। একমাত্র মাদ্রাসার ওসিলায় পরচাকাড়া গ্রামকে আমি আজকে সারা পৃথিবীর কাছে পৌঁছে দিয়েছি, মাদ্রাসার ওসিলায়, এছাড়া অন্য কোনো ওসিলা না। কোরআন হাদিসের প্রতিষ্ঠান, কোরআনের দ্বীনি প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকা যেমন প্রসিদ্ধি পায়, মানুষ যেমন প্রসিদ্ধ হয়, ওইরকম আর কোনোটাই হয় না। এদিক দেখেন আমার গোপালগঞ্জে এক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে আরো বহুত বড় বড় অফিসার আর নেতা আছে। আপনারা এই কেশবপুর মনিরামপুরের মানুষ তার কয়জন চেনেন? অবশ্যই কেউ চেনেন না। 2-1জন কেউ ডিপার্টমেন্টে চাকরি করলি, বেলা পুলিশ টুলিশ থাকলি, ডিআইজি হাবিব, রফিকুল ইসলাম শিমুল, মনিরুজ্জামান, নুরুজ্জামান, একে 2-4জন চিনতে পারেন, বেনজিরে চিনতে পারেন, বাকি আর কয়জন চেনেন? আর আমার দুনিয়ার কোনো সার্টিফিকেট নাই। একটু কোরআনের সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায় হাজার হাজার ভক্ত আল্লাহ আমারে তৈরি করে দিয়েছে, একমাত্র কোরআনের ওসিলায়, আর কোনো ওসিলা না। কথা কোন ঠিক ঠিক না? এমনই করে এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারা বিশ্ব প্রসিদ্ধ করে
করে দেয়, সে এলাকারও দামি বানায় দেয়। যে জায়গা যে এলাকায় কোরআনের প্রতিষ্ঠান থাকে ওই এলাকার উপরে অজরে আসমান থেকে রহমত নাজিল হতে থাকে। আর আপনার উপরে সেই রহমতের ভাগ নেবেন, আপনি এর সাথে জুড়ে থাকবেন, কখনো বিরোধিতা করবেন না। পারলে নেকি কিছু করবেন, না পারলে বিরোধিতা করে গুনাহ কামাই করবেন না। এজন্য আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল করে নেয়, সবাই বলেন আমিন। এবং আমাদেরকে প্রতিষ্ঠানের খাদেম হিসেবে কবুল করে নেয়, বলেন আমিন। যে ছেলেগুলোর 7টা ছেলে লজিং রাখছে 7 জন, কিয়ামতের ময়দানে ওই 7টা ছেলে জান্নাতি হলে লজিংওয়ালাকে ফেলে রেখে যেতে পারবে না, তাদের সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। এবং আপনাদের এলাকার মুষ্টি চাউল খাইছে, আপনাদের এলাকার টাকা পয়সা দিয়ে ঘর বাড়ি বানাইয়া তার মধ্যেই তারা বসে বসে কোরআন পড়ছে, আল্লাহর রহমতে আপনাদেরকেও ফেলে যাবে না, তারা জান্নাতি হলে আপনাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। তা আমি সকলের কাছে আবেদন করব, শেষ বেলায় আপনার সদকায়ে জারিয়ার জন্য, পরবর্তীকালে আপনি তো কোরআন পড়তে পারেন না, মরার পরে কিয়ামত পর্যন্ত এবং জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার নেকির দরকার হবে, স্থায়ী একটা আয়ের উৎস সদকায়ে জারিয়া কোরআনের প্রতিষ্ঠানে কিছু শরীক থাকবেন। আপনারা অনেকেই দিয়েছেন, পরবর্তী আগে যারা আসছিলেন না, আমি আসার পরে আসছেন, তাদের কাছে কর্তৃপক্ষের দাবি যে হুজুর তারা তো আমি একটা মুখতাসার কালেকশন, এদিক তাকান, যারা হজে যার নিয়ত করছেন, হজে যার নিয়ত নেই, টাকা দেওয়ার ভয়তে আবার না চুপ করে রয়েছে, হজে যাবেন না, তা কি হিন্দুকে উড়াকান্দি ঠাউর বাড়ি যাবেন নাকি? দুর্গা পূজায় যাবেন, সরস্বতী লক্ষ্মী পূজায় যাবেন, কক্সবাজার কুয়াকাটা আকামের আড্ডাখানায় যাবেন, বলেন হজে যাব ইনশাল্লাহ, বলেন হজে যাব, বলেন হজে যাব। আমি 7 বার গিয়েছি, আমার ছেলেরা সবাই উমরা করছে। আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের অনেকবার নেয়, আল্লাহ যেন একবার যার তৌফিক দেন। কে কে হাত নিয়ত আছে একটু হাত দেখাবেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ একটু সবাই আমরা হজের তলবিয়াটা হাত উঁচু করে পড়ি, লব্বাইক, সবাই বলি লব্বাইক, আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এত মানুষ কয় আওয়াজ নাই, এ কি? লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মাশাআল্লাহ। হজে যাওয়ার জন্য উমরায় যাইতে এখন 2.5 লাখ টাকার নিচে হচ্ছে না। ট্রাভেলসে দিয়ে আপনার কেনাকাটা দিয়ে 2.5-3 লাখ টাকা লেগে যায়, আর হজে গেলে 6-7-8 লাখ টাকা লাগে। আমি দোয়া করব আজকে শেষ বেলায় আল্লাহ তাআলা সকলকে হজ উমরার টাকা জোগাড় করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনি যে হজের নিয়ত করছেন, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা, হজ মানেই হলো পাক্কা প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা করে আপনি আজকে হজ বুকিং এর নিয়তে পকেটে যদি থাকে 100টা টাকা, পকেটে থাকলে আল্লাহর কোরআনের ঘরের জন্য 100টা টাকা, 200 টাকা, 500 টাকা, যার কাছে যেমন আছে মোহাব্বতের সাথে এটা রেডি করেন। এই টাকাটা হজ বুকিং এর জন্য দেবেন, যে আল্লাহ আমি এই টাকাটা তোমার হজ বুকিং এর জন্য দিলাম, এই টাকার বদৌলতে আমার পুরো হজের টাকা জোগাড় করে দাও। আমরাও দোয়া করব, আপনিও চেষ্টা করবেন, আল্লাহরও রহমত আসবে ইনশাআল্লাহ। হজের টাকা, এই যে হজের টাকা আসা শুরু হয়ে গেছে, যদি কের কাছে থাকে আপনারা কি হেঁটে আসবেন না ছাত্ররা যাবে আপনাদের কাছে? 100 টাকা না থাকলে 10-20 থাকলেও দিয়ে দেবেন। এই যে হজের টাকা 500 টাকা চলে আসছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন। যাও ছাত্ররা, ভলেন্টিয়াররা ভিতরে যাও, এত মানুষ আসতে গেলে অনেক হুজুম হয়ে যাবে, ভিড় হয়ে যাবে। নাই ছেলেরা নাই, ভলেন্টিয়াররা কই? এই পাগড়িওয়ালারা কোথায় গেল? 7 জন পাগড়ি নিয়েছে, তারা কই? পাগড়ি নিয়ে বাপের বাড়ি চলে গেছেন। যাও ভিতরে যাও, আমার খরচ নিয়ে যাও, ব্যাগ নিয়ে যাও, ইনশাআল্লাহ সবাই দেবে। হজ উপলক্ষে কেউ যাবেন না, দোয়া নিয়ে যাবেন। হজের দোয়া করব, আল্লাহ হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দেবে। দেন হজ উপলক্ষে 10 টাকা থাকলে আপনি দিয়ে দেন, 20 টাকা, এই টাকাটা জাস্ট হজের নিয়তে দেবেন, আল্লাহ পাক আপনাকে হজ করার তৌফিক দান করবে। মা বোনরা একটা কালেকশন ওখানে দেন, ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ হজ করার তৌফিক দেবে। এই টাকাটা বিলকুল হজের নিয়তে, এই টাকা আপনাকে হজের নিয়তে দেবেন। মাদ্রাসার হেফজখানার ঘরের জন্য, হেফজখানার ঘরে দেখলাম বিল্ডিং ঘর করছে কিন্তু ইটের প্লাস্টার করে নাই, এই প্লাস্টারটা করতে হবে, সেইভাবে একটু বড় বড় করে দেবেন সবাই। 500, 1000, 2000, 5000 দেড়ওয়ালা কেউ থাকলে এসে দিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যে আল্লাহর এক বান্দা হজের 100 টাকা, আল্লাহ কবুল করো। তোমার যে বান্দারা হজের নিয়তে টাকা দিল, আল্লাহ সবার হজ, সবাইকে হজ করার টাকা ব্যবস্থা করে দাও, জোগাড় করে দাও। ইনি 5000 টাকা দিয়েছেন না? কিটার নাম কি? এই জনাব আব্দুল খালেক। জনাব আব্দুল খালেক সাহেব 5000 টাকা নগদ দিয়েছে, আল্লাহ তার দান কবুল করো। আল্লাহ হজ যেখানায় কাবা নসিব করো। মরহুম মুর্দাগান যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দাও। হ্যাঁ, মুনতাজের জন্য সবাই জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। এক একজন করে নাম কইতে গেলে সবার নাম কওয়া লাগবে, এই জন্যই সবাই, হ্যাঁ সব মা বোনদের কাছে খবর দিছি তো, লোক পাঠানো এনে কালেকশন হবে, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ।
দুরূদ শরীফ পড়িয়া দিতে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ তোমার যে সকল বান্দারা আজকে হজের নিয়তে টাকা দিল সবাইকে হজ্জে খানায় কাবা নসিব করো, হজের টাকা জোগাড় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। اللهم صل على محمد اللهم صل وسلم على محمد। আগামী 19, 20, 21 না চরমুনাই 19, 20, 21 চরমুনার মাহফিল। যারা এলাকা থেকে যান, আগে যান নাই, ফিরে নতুন করে যান, কমপক্ষে অনেক সময় আছে। দেখি পাগলরা কি করে, একটু দেখতে যান, দেখবেন পাগল হয়ে আসবেন, দোষ নাই। আল্লাহর রহমতে যাবেন ইনশাআল্লাহ। এলাকা থেকে যারা যায় তাদের সাথে যোগাযোগ করে গাড়ি নিয়ে আপনারা চলে যাবেন, আল্লাহ বরকত দেবে। আর ইজতেমায় যারা গিয়েছেন এলাকায়, আপনাদের ইজতেমাকে এই পর্বে চলতেছে নাকি? হ্যাঁ, এই যে আল্লাহ বান্দা 500 টাকা দিয়েছে, দোয়া চাইছে, আল্লাহ কবুল। এলাকার থেকে গেছে না ইজতেমার থেকে। আর আমাদের গোপালগঞ্জ পড়ছে দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ, আমরাও যাব, সবাই যাবেন ইনশাআল্লাহ।